সচিবালয়ের আগুন নিয়ে নতুন তথ্য এসেছে। একজন উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন আগুন লাগাও। সময় টিভির ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তাল অবস্থা সাংবাদিক মহলের। এই মুহূর্তে তারা অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেসে গেছেন। সচিবালয়ে মেটিকুলাসলি আগুন দেওয়া হয়েছে, আপনি জানেন। সেই বিষয়ে আমরা একটা ভিডিও ক্লিপ আপনার সাথে একটু শেয়ার করি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। একজন নেভির অফিসার কি বলছিল যে তিনি অপকটে স্বীকার করে যাচ্ছিলেন এটা ইচ্ছাকৃতভাবে আগুনটা দেওয়া হয়েছে। আমরা একটু প্লে করলেই একটু শুনতে পারবো। পরিকল্পনা ভাবে হয়তো কোনো একটা এইরকম হয়েছে না, ধারণা করতেছি। ধারণা এটা বিভিন্ন জায়গায় থেকে আগুনটা লাগছে, সেই জন্য একটা ধারণা করা হচ্ছে। আমরা দেখলাম যে আসলে 9 তলায় আগুন লাগছে, 6 তলায় আগুন লাগছে, মাঝেও আগুন লাগছে। শর্ট সার্কিটে তো আসলে এই ধরনের আগুন না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিচ্ছে। ভিতরে কি পরিস্থিতি দেখেছেন? ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন যেখানে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সমন্বয়করাই একের পর এক ফেঁসে যাচ্ছেন। এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে কিছু তথ্য দেখাবো, যেখানে উপদেষ্টাদের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডে সরাসরি ইঙ্গিত রয়েছে এই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগানোর ঘটনা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে ইতিমধ্যে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে, যেখানে উপদেষ্টারাই এই কাজটি করেছে, এই জঘন্যতম কাজটি করেছে। বিস্তারিত তথ্য দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে টিউন করছেন, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন এম সালাউদ্দিন সাহেব, আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সাথে আছেন আতার হালদার। সালাউদ্দিন ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা, স্বাগতম আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো প্রথমে আমরা যে বিষয়টা আপনি ইতিমধ্যে অবগত আছেন যে সচিবালয়ে মেটিকুলাসলি আগুন দেওয়া হয়েছে, আপনি জানেন। সেই বিষয়ে আমরা একটা ভিডিও ক্লিপ আপনার সাথে একটু শেয়ার করি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। একজন নেভির অফিসার কি বলছিল যে তিনি অপকটে স্বীকার করে যাচ্ছিলেন এটা ইচ্ছাকৃতভাবে আগুনটা দেওয়া হয়েছে। আমরা একটু প্লে করলেই একটু শুনতে পারবো। পরিকল্পনা ভাবে হয়তো কোনো একটা এইরকম হয়েছে না, ধারণা করতেছি। ধারণা এটা বিভিন্ন জায়গায় থেকে আগুনটা লাগছে, সেই জন্য একটা ধারণা করা হচ্ছে। আমরা দেখলাম যে আসলে 9 তলায় আগুন লাগছে, 6 তলায় আগুন লাগছে, মাঝেও আগুন লাগছে। শর্ট সার্কিটে তো আসলে এই ধরনের আগুন না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিচ্ছে। ভিতরে কি পরিস্থিতি দেখেছেন? ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে। ধন্যবাদ সারদু। আপনার যেটা জানতে চাইবো, আপনি ওনার কথা শুনলেন পুরোটাই, যে সমস্ত নথিপত্র পুড়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে একসাথে আগুনগুলো জ্বলে উঠছে। সাধারণত আগুনের প্যাটার্ন হয় এক জায়গায় লাগলে এক জায়গা থেকে শুরু হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনটা জায়গা থেকে 6 তলা 9 তলা এবং একই সাথে আগুনটা জ্বলে উঠছে। তো এটার কারণটা কি আসলে, আপনার কি বক্তব্য এ ব্যাপারে? ধন্যবাদ আপনাকে এবং আরেকজন সহ আলোচক আছেন, ওনাকেও ধন্যবাদ। আপনাদের হাওলাদার ভাই আছেন, আজাদ ভাই, আপনারা দুজনকে ধন্যবাদ এবং আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। সো বেসিক্যালি আমরা জানি যে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে যা কিছু হচ্ছে এগুলো সবকিছুই মেটিকুলাসলি ডিজাইন। সো সচিবালয়ে যে আগুন লাগানো হয়েছে এটাও মেটিকুলাসলি ডিজাইন। মেটিকুলাসলি ডিজাইন কি, কেন আগুনটা লাগানো হয়েছে, যে সেটা হচ্ছে বেসিক্যালি আসিফ, নাহিদ এবং মাহফুজ, ওদের যে মন্ত্রণালয়, সেখান থেকে ওরা হচ্ছে যে 3টি বেসিক্যালি কারণে এই নথিপত্রগুলো সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। কোনো এভিডেন্স রাখতে চায় না, কোনো ট্রেস রাখতে চায় না, ওদের দুর্নীতির কোনো এভিডেন্স ওরা রাখতে চায় না। বেসিক্যালি আমরা যেটা শুনতে পেরেছি যে উপদেষ্টাদের মধ্যে অনেক উপদেষ্টাই অলরেডি বিদেশে তাদের পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদের আত্মীয় স্বজনকে অনেককে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তো এখান থেকে এই রেলিভেন্ট মন্ত্রণালয়গুলো থেকে আমরা যতটুকু জেনেছি যে 100 কোটি টাকা এখান থেকে অলরেডি পাচার করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে।
সো এইগুলো যেন কোনো প্রমাণ না থাকে সেই জন্য এগুলো নথিপত্রগুলো সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে মন্ত্রণালয়ে বিভিন্ন সচিবদের মধ্যে তাদের মধ্যে একটা আন্দোলন চলছে, একটা ক্ষোভ আছে বিভিন্ন বিষয় নিয়ে, পদায়ন নিয়ে। এই জন্য এটাকে প্রশমিত করার জন্য পরিকল্পিতভাবে যাতে এখানে কিছু সচিবদেরকে চেক করা যায়, বহিষ্কার করা যায়, তাদেরকে যেন ব্লেমটা যেন তাদের উপরে দেওয়া যায়, কতগুলো কাজ সামনে রেখে প্ল্যান করে এই আগুনটা দেওয়া হয়েছে। বেসিক্যালি তাদেরকে যে কাজটা করা হয়েছে যে তাদেরকে যেন এই আগুনটা দিয়ে তাদের উপরে ব্লেম দিয়ে একটা ব্লেম গেম খেলে যেন এখান থেকে সচিবদেরকে বরখাস্ত করা যায়, চাকরি থেকে চাকরিচ্যুত করা যায়, সেই জন্য এই কাজটি করা হয়েছে। সো বেসিক্যালি আমরা দিন শেষে বলবো যে উদ্দেশ্যই করা হয়েছে যে নথিপত্রগুলো ধ্বংস করার জন্য, যে টাকা পাচার করা হয়েছে সেগুলোকে এভিডেন্স মুছে দেওয়ার জন্য বা চাকরিচ্যুত করার জন্য, যাই কিছু করা হোক না, দিন শেষে কিন্তু আমাদের দেশের ক্ষতি হয়েছে। আমাদের আরেকটা প্রশ্ন আপনাকে একটু করবো, সেটা হলো আপনি জানেন যে একটা সরকারকে পতন ঘটাতে হলে মূলত দুইটা পদ্ধতিতে সম্ভব, আর কোনোভাবেই পসিবল না, পৃথিবীর ইতিহাসে রেকর্ড নেই। একটা হচ্ছে সেনা বিদ্রোহ, আর আরেকটা হচ্ছে সিভিল প্রশাসনের ব্রেকডাউন। তো এটা কি ইউনুস গং এই ধারণা করেছিল যে সিভিল প্রশাসনে অর্থাৎ এই যে সচিবদের মধ্যে একটা ব্রেকডাউন ঘটলে দেশের সরকারের কিন্তু পতন অবশ্যম্ভাবী ঠেকাতে পারবে না? এই ধরনের আতঙ্কটা কি জড়িত ছিল এর সাথে? হ্যাঁ, আপনি একদম মেইন পয়েন্টটাকে আপনি টাচ করেছেন যে বেসিক্যালি প্রশাসনের মধ্যে, সিভিল প্রশাসনের মধ্যে বেসিক্যালি একটা অস্থিরতা বিরাজ করছে, একটি অস্থিরতা কাজ করছে। এখান থেকে প্রশাসনের লোকজন বিদ্রোহ ঘোষণা করার মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোনো সময়, যে ওরা এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। পাশাপাশি সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহের একটি আভাস আমরা পাচ্ছি। সেনাবাহিনীর মধ্যে একটি যে কোনো সময় একটি বিপ্লবের মতো, একটি বিদ্রোহের মতো একটি ঘটনা ঘটতে পারে। কেন ঘটতে পারে দেখেন, আপনি দেখেন যে আসলে বেসিক্যালি আমরা তো সবাই এন্ড অফ দ্য ডে অল উই আর হিউম্যান বিং। সো আমরা মানুষ, আমাদের মধ্যে মানবতা বোধ আছে, কিন্তু যখন এই মানবতা বিরোধী কোনো কাজ যখন করতে আদেশ নির্দেশ দেওয়া হয় এবং এই কাজগুলো যখন করানো হয় কাউকে জোর করে, তখন এরা করতে চায় না। বেসিক্যালি আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করে, বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে যেইভাবে মানুষের উপরে অন্যায়, অত্যাচার, নির্যাতন, মানুষ খুন এগুলো করানো হচ্ছে সে সেনাবাহিনীদেরকে দিয়ে, এবং সেনাবাহিনীর মধ্যে যে মৌলবাদীদের একটা চিন্তা চেতনা জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশনে যেভাবে একটা মানে হরিলুট চলছে, লুটপাট চলছে, এবং যাকে ইচ্ছা যখন যেভাবে ইচ্ছা সেভাবে বরখাস্ত করা হচ্ছে, তাদেরকে জোরপূর্বকভাবে অপমান অপদস্থ করা হচ্ছে। এই সবকিছু সম্মিলিত কারণে বেসিক্যালি যে কোনো সময় একটা প্রশাসনে একটি বিদ্রোহ হতে পারে, সেনাবাহিনীতে একটি বিদ্রোহ হতে পারে, বিডিআর বিদ্রোহ হতে পারে। এইগুলো থামানোর জন্য এক এক সময় মেটিকুলাস ডিজাইন করে এক একটা থিওরি, পরিকল্পনা এরা সামনে নিয়ে আসছে। আমি মনে করি যে দিন শেষে এ থেকে এরা পরিত্রাণ পাবে না। এদের পরিণতি হবে খুবই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করুণ পরিণতি হবে। আমি যেটা মনে করি, আমার যেটা রাজনৈতিক প্রেডিকশন ফরসি সেটা হচ্ছে যে ওরা, আমার মনে হয় যে ইউনূস এবং উপদেষ্টারা বাংলাদেশে যে পৃথিবীর ইতিহাসে যে কাজটা না হয়েছে, যারা গণপিটুনিতে মারা যেতে পারে, ওদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হইতে পারে, এটা আমি আশঙ্কা করছি। ধন্যবাদ সালাউদ্দিন ভাই। আরেকটা বিষয়, মিল্টন ভাই একটা জিনিস দাবি করছিল যে একটা কল রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়েছে এবং কারা আগুন দিয়েছে সেটা আইডেন্টিফাইড অলরেডি, এবং তিনি তার বক্তব্যটা একটু শুনি, তাহলে আসলে আমরা পরিষ্কার হব তিনি কি বলছেন। গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্ট ভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। এই হাসিবকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই সমন্বয়ক হাসিব টেলিভিশনের একটি চ্যানেলে এসে বুক ফুলিয়ে বলেছিল যে তারাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিটিভি, মেট্রো রেল স্টেশন, সেতু ভবনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছিল। সেই হাসিবকেই এখানে উপদেষ্টা। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনারা দেখেছেন ইতিমধ্যে যে একটা ফোন আলাপ গোয়েন্দাদের মাধ্যমে হাতে পেয়েছেন, এবং স্পেসিফিকলি হাসিবকে কিন্তু ইতিমধ্যে দেখেছেন। হাসিব কিন্তু ওই ঘটনাস্থলে কিন্তু ছিল।
তো এত রাত্রে যেখানে সেনাবাহিনী, যেখানে ফায়ার সার্ভিস, যেখানে নৌবাহিনী, যারা ফায়ার সচিবালয়ের আগুন নিয়ে নতুন তথ্য এসেছে। একজন উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন আগুন লাগাও। সময় টিভির ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তাল অবস্থা সাংবাদিক মহলের। এই মুহূর্তে তারা অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছেন। আগুন লেগেছে সাংবাদিকদের মহলে। সচিবালয়ে এই মুহূর্তে সাংবাদিকরা যেতে না পারে, আগুন বিষয়ে অনুসন্ধান চালাতে না পারে, এর জন্য সব সাংবাদিকের একটি রেশন কার্ড বাতিল করা হয়েছে। এমনকি সচিবালয় কর্মকর্তা কর্মচারী যত রকম আছেন সবার পাস বাতিল করা হয়েছে। এখন তারা বেছে বেছে তাদেরকেই পাস ইস্যু করবে যাদেরকে তারা আস্থাভাজন মনে করেন। তারা যাদেরকে মনে করেন তারা তাদের জন্য বিপজ্জনক নয়, তাদের স্বার্থের বাইরে যাবে না, এমন লোকজনকেই শুধু তারা পাস দেবেন। এই যে সাজানো বিষয়টা আরেকটা জজমিয়া কাহিনীর সৃষ্টি করছে, সেটাই এখন আলোচনার বিষয় চারদিকে। সচিবালয়ের আগুনের পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, গোয়েন্দারা পেয়েছেন কল রেকর্ড। সেই কল রেকর্ডে তারা পাচ্ছেন একজন উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন আগুন লাগাও। উপদেষ্টাটা কে? নাহিদ, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতাদের একজন। আগুন দিয়েছে কে? হাসিব। হাসিব হচ্ছে সেই হাসিব যে একটা টেলিভিশন চ্যানেলে বলে ফেলেছিল সত্যটা হচ্ছে তারা যদি পুলিশ হত্যা না করত, মেট্রো রেলে আগুন না দিত, তাহলে তাদের বিপ্লব সাধিত হতো না। এখন এই মুহূর্তে তারা অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছেন। আওয়ামী লীগকে ফাঁসানোর উদ্দেশ্যে, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ফাঁসানোর উদ্দেশ্যে এই আগুন নাটক। এখন এই আগুনকে কেন্দ্র করে তাদের ছাড়খার একটা অবস্থান। সচিবালয়ের নথিভর্তি ট্রাক পাওয়া গেছে বরিশালে। এত নিরাপত্তা ঘেরাটোপে বাংলাদেশ সরকারের প্রধান কার্যালয়, সেখান থেকে কিভাবে নথিভুক্ত ট্রাক বেরিয়ে গেল, বরিশাল পর্যন্ত চলে গেল, সেটা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। কারণ হচ্ছে এই একটা সরকার যে অথর্ব অযোগ্য সরকার নানাভাবে প্রকাশিত, সেই সরকারের আমলে যদি দেশের প্রধান কার্যালয়, প্রধান নীতি নির্ধারণী অফিস, সচিবালয়ের থেকে এভাবে নথিভর্তি ট্রাক বেরিয়ে যায়, তাহলে আসল নিরাপত্তাটা এখানে কোথায়, সেটাই উঠেছে প্রশ্ন। সাংবাদিকদের মাঝে হতাশা বাড়ছে। শুধু হতাশা না, শুরু হয়েছে ক্রোধ। সময় টিভির ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তাল অবস্থা সাংবাদিক মহলের। সময় টিভির সাংবাদিক কয়েকজনকে এই সরকারি ছাত্র সংগঠনের নেতা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে চাঞ্চল্যকর তথ্যটি আপনাদেরকে দেখালাম, যেখানে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, এমনকি উপদেষ্টারা যে কাজটি করেছে এই ভিডিওতে কিছু প্রমাণ আপনাদেরকে দেখিয়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে কিন্তু আলোচনা হচ্ছিল যে এমন একটি কাজ হতে পারে, দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হতে পারে। প্রিয় দর্শক, তার সাথে সাথে 31শে ডিসেম্বর নতুন কিছু ঘটতে যাচ্ছে দেশে। এই ভিডিওতে আপনারা কিছু দেখেছেন, এমনকি পূর্ব থেকে কিন্তু এই বিষয়ে উপদেষ্টারা একটি বার্তা তারা দিয়েছেন। পরবর্তী ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো। তাই প্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।